বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের এই আন্দোলন সংগ্রাম এবং বিপ্লবের যিনি রূপকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেবেন আমাদের নেতা, আমাদের যিনি পরিচালিত করেছেন সংগ্রামের দিকে, বিজয়ের দিকে, আমাদের সেই নেতা বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের সামনে দুটো কথা বলতে চাই। একটি হচ্ছে 7ই নভেম্বর শুধু একটা দিন নয়, একটা তারিখ নয়, এক ইতিহাসের শুধু ঘটনা নয়। এই 7ই নভেম্বর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে পরবর্তীতে বন্দী অবস্থায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে মুক্ত করে তার নেতৃত্বে বাংলাদেশে একটা অভূতপূর্ব বিপ্লবের সূচনা হয়েছিল। সেই জন্যই এই দিনটিকে বলা হয় বিপ্লব দিবস। বন্ধুগণ, 7ই নভেম্বরে জাতি একটা নতুন সত্তা পেয়েছিল, তার অস্তিত্ব সে জানতে পেরেছিল। 7ই নভেম্বর একটা নতুন ইতিহাসের সূচনা হয়েছিল। সেই ইতিহাসটি ছিল উন্নয়নের ইতিহাস, উৎপাদন ইতিহাস, বাংলাদেশকে পাল্টে দেওয়ার ইতিহাস। এবং সেই ইতিহাসে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। বন্ধুগণ, আজকে সেই ধারাবাহিকতায় বাংলাদেশি জাতীয়তাবাদের জন্ম হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ভয়ঙ্কর শাসন ব্যবস্থা, বাকশাল থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন এবং তিনি অর্থনীতির যে বদ্ধ অর্থনীতি তাকে মুক্ত করে দিয়ে মুক্ত বাজার অর্থনীতির সূচনা সৃষ্টি করেছিলেন। আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাই, অনেকেই চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, তার ভিত্তিতে স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি গার্মেন্টসের সূচনা করেছিলেন, তিনি বাইরে বিদেশে আমাদের শ্রমিক ভাইকে পাঠানোর সূচনা করেছিলেন। অর্থনীতিতে তিনি একটা শৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে উদ্বুদ্ধ করে একদিকে কৃষিতে, অন্যদিকে শিল্পে তিনি বিপ্লব সূচনা করেছিলেন। বন্ধুরা, এক কথায় স্বল্প কথায় বলে শেষ করা যাবে না। শুধু এইটুকু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে, তার স্বপ্ন নিয়ে, তার দর্শন নিয়ে যে নতুন আন্দোলনের সূচনা হয়েছিল, যে বিপ্লবের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখেছি এই দেশের জনগণ আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, স্বৈরাচারকে পরাজিত করে সেদিন রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে।